শীতের আইসক্রিম। তো একটা জায়গা ছিল, ওটা যুক্তরাষ্ট্রে ছিল। যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। তো ওখানে একটা রাজ্য ছিল, রাজ্যতে একটা শহর ছিল। ওই শহরে একটা সুন্দর এবং বড় একটা স্কুল ছিল। ওখানে অনেক বাচ্চা থাকতো এবং খেলতো। তাদের যেতে হতো প্রায় 9টার সময় আর আসতে হতো সন্ধে 5টের সময়। তো তাদের একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা নাম হলো সেই বন্ধুটার নাম হলো শনি। তো শনি অনাথ ছিল। তো তাকে আইসক্রিম বানিয়ে কোনো রকম দিন কাটাতে হতো। সে চাইলে অনাথ থেকে রাস্তায় শুয়ে থাকতে পারে, মানে অনাথরা কিছু করবে না, বাচ্চাদেরকে যা করবে তা করবে। তো তাদের সব থেকে ভালো বন্ধু ছিল শনি। তো ওই স্কুলের সবটি বাচ্চা যখন ছুটি হতো টিফিন টাইম, তখন তারা প্রথমেই এই তাদের আগেই আসতে হতো শনিকে। শনি আইসক্রিম সবাই খেত, দিন রাত যায় বলুন, যখনই টিফিন বা ছুটি হতো তার কাছে আইসক্রিম খেতে চলে আসতো। তো শনি অনেক কটা বন্ধু ছিল, ছেলে মেয়ে অনেক কটা। তো শনির একটা বন্ধুর নাম হলো রোহিত। রোহিত তার খুব ভালো বন্ধু। তো এইভাবেই একদিন ক্রিসমাসের আসার আগের দিন আসলো। তো আসার আগের দিন তার বন্ধুরা বলা উল করছিল যে তারা নাকি অনেক ক্রিসমাসের গিফট পাবে, রাত্রেবেলাও সকালবেলাও দুটো করে গিফট পাবে, অনেক কিছু পাবে, খেলনা ঘাড়ি। তখন তা শুনে তা শনির খুব মন খারাপ হলো। তা দেখে রোহিতেরও খুব খারাপ লাগলো। তখন রোহিত বাকিদেরকে বললো যে আমাদের মনে হয় এখন এই কথাগুলো বলা উচিত নয়। তার তো মন খারাপ হয়ে গেল, কারণ সে তো অনাথে থাকতো না, অনাথ আশ্রমে। তখন তাদেরকে তো আর কোনো গিফট হিসেবে কিছু দেওয়া হতো না। তখন তার খুব মন খারাপ হতো, তাকে শুধু নিজে বানানো 10 টাকারই আইসক্রিম খেতে হতো। তখন তার খুব মন খারাপ হলো আর সে বাড়ি যেতে লাগলো। তখন তারা একটা বুদ্ধি বার করলো সব বন্ধু মিলে। তারপর তারা রোহিতকে বললো যে তুমি রাত্রে আসবে, আমরা এখন কোনো আইসক্রিম খাবো না, তোমার আইসক্রিম এমনিতেও খারাপ। আরে এমনি মিছামিছি বলেছিল যাতে রোহিতের কে কিছু দেয়, মানে এমনি একটু কি করছিল। তখন তার শুনে সত্যি সত্যি বিরাট হয়ে যায় আর সে মন খারাপ করে চলে যায়। আর তারপর সে রাত্রে এসে দেখে যে তার বন্ধু, সব থেকে ভালো বন্ধু রোহিত দাঁড়িয়েছে। রোহিত বলল যে আমার বাবা মা তোমাকে দেখেছিল, তো আমার বাড়িতে তোমার নেমন্তন্ন। এই বলে তাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে যায়। তখন তাকে বললো যে তুমি আজকে আমাদের বাড়িতেই থাকবে। একটা এই নাও খ্রিস্টমাসের একটা মজা, একটা দাদু থাকে। ওই দাদুটা রাত হলেই খ্রিস্টমাসের দিনে সবাইকে গিফট দিয়ে যায়। কিন্তু তুমি ভুলেও যেন রাত্রেবেলা যে না থাকো, না তো ওই দাদুটা তোমাকেও কিন্তু গিফট দিবে না। এই বলে তাকে এমনি রাগাতে থাকে। তখন সে সত্যি ভেবে নেয়। তখন সে যেটাতে একটা চিঠি লিখেছে, দাদু আমাকে একটা খেলনা দিবা। সবাই এরকম করলো। তো ও শোয়ার আগে তাকে একটা মূর্তি দেখালো। তখন শনি বলে যে এগুলো কে? তখন রোহিত বললো যে এটা হলো যিশু, এটা হলো ম্যারি, আর সবাইকে পরিচয় করালো। একটা মূর্তি ছিল, তো ওটা যিশু খ্রিস্টান ছিল। তারা তো খ্রিস্টান ছিল। তো তাকে সব কিছু বুঝিয়ে দিল কি কি ঘটনা হয়েছিল যিশু খ্রিস্টের সঙ্গে। তখন এই কথা শুনে তাদের তো খুব মন খারাপ হয়ে গেল, যিশুর সঙ্গে এমনটা আবার কেউ করে নাকি রোহিতাররা। তখন সে ঘুমিয়ে গেল তারা কিছুক্ষণের মধ্যে। তারপর স্যান্টা দাদু তাদেরকে অনেকগুলো গিফট দিয়ে গেল। তখন তারা সকালে উঠে দেখলো যে যে রোহিতকে একটা ওয়াচ দিয়েছে, হাতের ঘড়ি অর্থাৎ। আর সব বন্ধুদেরকে তাদের রোহিত আর শনি সব বন্ধুদেরকেই খেলা দিয়েছে। সব বন্ধুরা এসে বললো হ্যাঁ রোহিতকে কি দিয়েছে আর আমাদেরকে কি সুন্দর সুন্দর খেলনা দিয়েছে, আমরা যা যা চাইছিলাম। তাদের মধ্যে পিঙ্কি বললো যে দেখো আমার কি সুন্দর 2-3টে পুতুল, আর তাদের ঘর বাড়ি সাজানোর জন্য কি সুন্দর সুন্দর জুতো জামা কাপড়, টেবিল, খাবার ইত্যাদি ইত্যাদি জিনিস আছে। আর দেখো সোনুরও তো আছে, নূরেরও তো আছে কি সুন্দর সুন্দর খেলনা, কিন্তু তুমি হাতের ঘড়ি কিনেছো। হ্যাঁ শোনাই আসছে তাকে। তো
তারা হাসাহাসি করছিল। তারপরে তারা বাইরে খেলতে গেল, তারা সারাটা দিন মজা করতে লাগলো। তারপরে রোহিতের বাবা অনাথ আশ্রমে গিয়ে বললো যে লোকেদের বললো যে দেখো, আমি শনি নামের ছেলেটাকে আমার ছেলের মতো ভাবি, তো আমি ওকে নিয়ে নিতে চাই। এই বলে তাকে নিয়েই নেয়। এই প্রসঙ্গে তারা খুব খুশি হয়ে যায়। এইভাবে রোহিতের বাবা তাকে একটা তাদের ওই স্কুলটাতেই ভর্তি করে দেয়। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে ভালো বন্ধুর সঙ্গে মিশলেই ভালো বন্ধু তোমাকে একদিন সাহায্য করতে এগিয়ে আসবে। কখনো খারাপ বন্ধুর সঙ্গে মিশিও না।